আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন, আমাদের সকলের জন্য হেদায়েতের ফয়সালা করেন, আল্লাহ তাআলা মাগফিরাতের ফয়সালা করেন, আমিন। এটাকে সবক ইফতিতা বলা হয়। আমাদের এই দেওবন্দি মাদ্রাসাগুলোতে রোজার পরের মাসে শাওয়াল মাসে নূতন শিক্ষা বৎসর শুরু হয়। আবার রোজার আগে শবে বরাতের সময় আমাদের শিক্ষা বৎসর শেষ হয়। আরবি হিজরি হিসেবে আমাদের লেখাপড়া। আরবি হিজরি এমন একটা বৎসর যে এটা দুনিয়া সৃষ্টির আগেও ছিল, আবার যখন নাকি কিয়ামত হয়ে জান্নাত জাহান্নাম হবে, মানুষ চলে যাবে সেখানে, ওইখানেও থাকবে। হিজরি বছরটা আর সবগুলো তো পরে হয়েছে, আরবি বছরটা কি পরে হয়েছে? কে আবিষ্কার করছে? কোরআনের এক আয়াত আছে, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ মিনহা আরবাআতুন হুরুম। একটা দলিল। এর থেকে আরেকটা বড় দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে বলা হয়েছে যে রমজান মাস এমন একটা মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কোরআন নাযিল করছিলেন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে। 7টা আসমান আছে, তার উপরে আরশ, তার উপরে কুরসি। 7 আসমানের পরে কি? আরশ, তার উপরে কুরসি। তো এই আরশের নিচে বিশাল যে একটা বোর্ড আছে, আল্লাহর বোর্ড আল্লাহ জানে, কেউ তো দেখে নেই, আল্লাহ জানেন। ওইখানে এই মখলুক তৈরির আগেই আল্লাহ কোরআন লিখে রাখছেন। তখন দুনিয়া সৃষ্টি হয় নাই, কিচ্ছু সৃষ্টি হয় নাই। সেই কোরআনে লেখা ছিল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তো কোরআনে যখন লেখা ছিল শাহরু রমাদান, আরবি মাসের নাম, তাহলে দুনিয়া সৃষ্টির আগে হলো না? প্রথম তো সে আরশ সৃষ্টি করা হয়েছে, লৌহ কলম সৃষ্টি করা হয়েছে, এরপরে না দুনিয়া সৃষ্টি করা হয়েছে। প্রথম আল্লাহ পানি সৃষ্টি করছেন, পানির উপরে যে ঝাঁক আমরা কিছু ফেনা বলি, এটাকে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবী বানাইলেন। এটার বাষ্প দিয়ে একটা একটা করে 7 আসমান বানাইলেন। এগুলো পরে হয়েছে। তার আগেই, কত লক্ষ লক্ষ বছর আগেই এই আল্লাহ রমজান মাসের নাম লৌহে মাহফুজে লিখে রাখছেন। কত মোবারক মাস! এই মাসে কোরআন নাযিল হয়েছে, এর পরের মাসে সবক দেওয়া হইতেছে। রমজানে নাযিল হয়েছে, শাওয়ালে সবক, আবার রমজান আসবে, সবক শেষ। তো আমাদের এই কওমি মাসাগুলোতে, দেওবন্দি মাসাগুলোতে এইভাবে দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সবক দেওয়া হয়। প্রত্যেক কিতাব তো বন্টন করা আছে, কোন কিতাব কোন হুজুর পড়াইবে। ইচ্ছা করলে উনিও শুরু করতে পারতেন, কিন্তু সেটা না করে সকলকে নিয়ে দোয়ার মাধ্যমে শুরু করা হয়। ছাত্র, শিক্ষক, কমিটি
হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সর্বস্তরের মুসলমানদেরকে নিয়ে দোয়া করা হয়। এর মধ্যে শত শত নিষ্পাপ মাসুম বাচ্চারা রয়ে গেছে, যাদের গুনাহের কোনো অ্যাকাউন্টই নেই। সব লেখা হয়, কিন্তু এটা আবার অনলাইন হয়ে তার বাপ মার আমলনামায় চলে যায়। গুনাহ লেখাই হয় না, বালেগ হওয়ার আগে কোনো গুনাহ লেখাই হয় না। আর কোরআন তেলাওয়াত করলো, নামাজ পড়লো, সব হয়, কিন্তু তার আমলনামা এখনো ওপেন হয় নাই। ওটা চলে আসে কোথায়? তার আব্বা আম্মার আমলনামায়, আর তার উস্তাদের আমলনামায়, আর যারা মাদ্রাসা চালানোর ব্যাপারে সাহায্য করে। মাদ্রাসা চালাইতে গেলে সাহায্য লাগে না, টাকা পয়সা লাগে না? এতগুলো ছেলেকে খাওয়াইতে হবে, কিতাব দিতে হবে, বেতন দিতে হবে, কত টাকা লাগে? এই টাকাটা যারা দিচ্ছে, ওই আমলটা তাদের আমলনামায় চলে আসছে। এই যে চলে আসা শুরু হলো, এটা কিন্তু আর বন্ধ হবে না। বালেগ হয়ে গেলে তখন দুই ভাগ হবে, ওদেরটা ওদের থাকবে, ওদেরটা কমবে না, ওদেরটা ওদের থাকবে। বালেগ হয়ে যাওয়ার পরে আবার ওই বরাবর বাপ মাও পাবে, শিক্ষকরাও পাবে, মাদ্রাসা যারা সহযোগিতা করে তারাও পাবে। আমরা থাকবো না, কিন্তু আমরা যারা মাদ্রাসার পক্ষে আছি, এই সবগুলো কিন্তু কিয়ামত পর্যন্ত কবরে আমাদের আমলনামায় যোগ হইতে থাকবে। আমাদের নিজের আমল তো বন্ধ হয়ে যাবে, এই সৎকার জারি এগুলো বন্ধ হবে না, চলতেই থাকবে। তো সবক উদ্বোধন দ্বারা উদ্দেশ্য হলো সকলকে নিয়ে দোয়া, যাতে করে সারা বৎসর আল্লাহ রাব্বুল আলামিন সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষা এটাকে চালায় রাখার তৌফিক দান করেন। আমাদের এই পড়া তো স্কুল কলেজের মতো না, এখানে পড়ানো হয়, ওটা আমলে নিয়ে আসা হয়, ওটাকে বলে দীক্ষা, শিক্ষা দীক্ষা। এটা এই দেওবন্দি মাদ্রাসা ছাড়া দুনিয়ার কোন সিলেবাসে এটা নেই। আর সব শুধু শিক্ষা, সেটাও লহে মাহফুজের শিক্ষা না, মানুষের আবিষ্কার করা শিক্ষা। দীক্ষা নেই, ওটাকে আমলে নিয়ে আসতে হবে, আমলে পরিণত করতে হবে। এটা দুনিয়াতে আর কোন সিলেবাস নেই, এই একটাই। এবং এটার দ্বারাই ইসলাম ধর্ম টিকে আছে। দিনের যত কাজ আমরা দেখতেছি, সব কিছুর কেন্দ্রবিন্দু এখানে। মসজিদ বানাইবেন, ভালো ইমাম লাগবে, সহি কিরাত পড়তে পারে, জুমার দিন সহি মাসলা মাসাইল বলতে পারে, এই লোক লাগবে। এই লোকটা কোথায় পয়দা হবে? এখানে। খানকা লাগবে আত্মশুদ্ধির জন্য, আত্মশুদ্ধি, অন্তরের পরিচ্ছন্নতা পবিত্রতার জন্য আত্মশুদ্ধি লাগবে, হাক্কানি পীর মাশায়েখ লাগবে। তো এইখান থেকে পয়দা হবে। ওয়াজ মাহফিল করবেন, ভালো বক্তা লাগবে, সহি কথা বলে, জাল হাদিস বলে না, সহি কথা বলে। ওই সহি কথা বললে লোক এখান থেকে তৈরি হবে। দাওয়াত ও তাবলীগের কাজ করবেন, ওখানে আমির লাগবে, ওই আমির এখান থেকে পয়দা হবে। এই কাজ আল্লাহ যাকে দিয়ে দ্বিতীয়বার চালু করলেন, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কে? তিনি কোথায় তৈরি হয়েছিলেন? তিনি দারুল উলুম দেওবন্দের ছাত্র। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ কার ছাত্র? দারুল উলুম দেওবন্দের ছাত্র। কার মুরিদ? ওই শতাব্দীর যিনি বড় মুফতি, বলতে গেলে বিশ্বের শ্রেষ্ঠ আলেম, তার উপরে কেউ ছিল না। মুফতি রশিদ আহমদ
গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই, তার কাছে বায়াত ছিলেন, তার খানকায় ওনার আত্মশুদ্ধি হয়েছে। এরপর আল্লাহ তাকে দিয়ে এই কাজটা নিচ্ছেন। আমরা মনে করি যে ওনাকে দিয়ে আল্লাহ এই তবলিগের নকশাটা সামনে আনছেন। আসল তো এটা মুফতি রশিদ আহমদ গঙ্গোহীর ফয়ুজ ও বারাকাত, কিন্তু প্রকাশ পাইছে কার দ্বারা? ওনার দ্বারা। ফয়ুজ ও বারাকাত কার? মুফতি রশিদ আহমদ গঙ্গোহী। এটা একটা মোবাইল মাদ্রাসা। তবলিগ কি? মোবাইল মাদ্রাসা। যাদের এই ফিক্সড মাদ্রাসায় 10-15 বছর টাইম দিতে পারে না, তারা কর্মজীবনে চলে গেছে, তারা শিখবে কেমনে? তাদের জন্য আল্লাহ ইহসান করে এই মোবাইল মাদ্রাসা চালু করে দিচ্ছেন। পকেটের খাও, আর তোমাদের ছাত্রাবাস আল্লাহর ঘর, আলেমরা থাকবে, আমির শেখো। এটা আল্লাহর ইহসান। এই যে লক্ষ লক্ষ ছাত্র পড়তেছে মোবাইল মাদ্রাসায়, এদের ছাত্রাবাসের ব্যবস্থা করা লাগতেছে না, এদের কোন লীলা বোর্ডিং এর ব্যবস্থা করা লাগতেছে না। আমরা শুধু টিচার দিচ্ছি মাদ্রাসার পক্ষ থেকে। এটা থানব সাহেব লিখছেন, প্রত্যেক মাদ্রাসাওয়ালারা 2-1 শিক্ষক বেশি রাখো। যখন তোরা তালিমের দায়িত্ব পালন করতেছ, তো শুধু বাচ্চাদেরকে তালিম দিও না, বাচ্চাদের বাপদাদাদেরকেও তালিম দাও। তার জন্য 2-1 শিক্ষক বেতন দিয়ে, মাদ্রাসার বেতন দিয়ে বেশি রাখো। একজন একজনকে পাঠাও, যান আপনি সারা বছর সারা বাংলাদেশ ঘোরেন, জাপান জার্মান যান, যে আমাদের পক্ষ থেকে জনগণকে তালিম দিয়ে আসেন। থানবী সাহেব লিখছে। আমি যে মাদ্রাসায় আছি ওখানে এটার উপরে আমল আছে। প্রত্যেক বছর একজন হুজুর পাঠাই দিচ্ছে, পুরা বাংলাদেশ ঘুরতেছে, জাপান জার্মান মৌরিতানিয়া কি মরক্কো সব ঘুরতেছে। রহমান নাকি মানুষ এমনি চিনে, দুনিয়া জোড়া কাজ হয় বলেছি। তো বলতেছিলাম, দিনের যেখানে যা কাজ দেখবেন, গোড়া কোথায়? গোড়া কোথায়? হ্যাঁ, মাদ্রাসা। এইটা আমাদের থেকে বেশি বুঝতে কাফেররা। এই কথাটা আমরা যা বুঝছি মুসলমানরা, কাফেররা বেশি বুঝছে। কেমনি কইলাম? রাশিয়াতে এলেমের কেন্দ্র ছিল, এখন তো ভারতবর্ষ। এর আগে এই যত হাদিস দেখতেছেন এখানে সব রাশিয়াতে লেখা হয়েছে, মক্কা মদিনায় না। সিয়াসতটা সকল কিতাব রাশিয়াতে লেখা হয়েছে। এত বড় কেন্দ্র ছিল। সেই কেন্দ্রে এক জমানায় যে দাওয়াতের কাজ কমজোর হয়ে যাওয়াতে, এই নাস্তিকরা তারা ক্ষমতায় আসে। পাবলিকরে বুঝাইল, আরে হুজুর কি কাজে লাগে, বিয়ের সময় একটু সালেমা পড়াই দেয়, মরে গেলে চাকতক বিদ্যায়, ওটা আমরাই পাবো। এই পাবলিক বিগড়াই দিল, কমরদম কায়েম হয়ে গেল। কমরদম কায়েম হওয়ার পরে তারা কোন মসজিদ বন্ধ করে নাই, ভাঙ্গে নাই, কিন্তু সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, উলামায়ে কেরামকে শহীদ করছে। আর কিছু উলামা পালায় হিজরত করে হিন্দুস্তানে চলে আসছে। তাহলে হামলা কোথায় করলো? মসজিদ তো করে নাই, করছে কোন জায়গায়? সব মাদ্রাসা বন্ধ হয়ে গেল। স্পেনে 400 বছর ইসলাম হুকুমত ছিল, 400 বছর একটা না। সেই স্পেনে এক সময় দাওয়াতের কাজ কমজোর হয়ে যাওয়াতে, জনগণের সাথে ওলামাদের গভীর সম্পর্ক না থাকাতে আবার কাফেররা ক্ষমতা আসে। একই ইতিহাস। কোন মসজিদ বন্ধ করে নাই, মাদ্রাসা বন্ধ করে দিল, ওলামায়ে কেরামকে শহীদ করল।
তিন নম্বর ইতিহাস দিল্লির ইতিহাস। এটা 800 বছর মুসলমানরা চালাইছে, পুরা ভারত মুসলমানরা শাসন করছে। বাদশাহ আলমগীরের মতো লোক, তিনি এত বড় মুফতি ছিলেন, হ্যাঁ, 500 আলেম মিলে ফতোয়া লিখত, রাত্রে উনি এটা সংশোধন করতেন। তার দেশের প্রেসিডেন্ট কত বড় আলেম, 500 আলেম মিলে দিনের ফতোয়া গুলো লিখছে, উনি রাত্রি বসে বসে কি করতেছেন, সংশোধন করতেছেন। এই হলো বাদশাহ আলমগীর। তার সেই ফতোয়া দেখে দেখে আমরা ফতোয়া দেই। ফতোয়া আলমগীর বলে, আর আরবিতে বলে আল ফাতাওয়া আল হিন্দি। 800 বছর মুসলমানদের হাতে ছিল। এরপরে ইংরেজরা ব্যবসা করতে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে পয়লা তো বাংলা এলাকা নিল। এই বাংলা এলাকা নেওয়ার পরে একটা একটা করে নিতে নিতে পুরো ভারত গিলে ফেলল। ইংরেজরা পুরো ভারত গিলে ফেলল, শাসন ক্ষমতা এসে গেল। ওদের ইতিহাসে একই একই। হাজার হাজার মাদ্রাসা ছিল এই ভারতবর্ষে, সব মাদ্রাসা বন্ধ করতে এক অর্ডারে সব মাদ্রাসা বন্ধ হয়ে গেল। মাদ্রাসার নামে যত জমি ছিল, লক্ষ লক্ষ একর জমি ছিল মাদ্রাসার নামে অক্ষ করা, সব অক্ষ বাতিল করে দিল, হিন্দুদেরকে জায়গা দিয়ে দিল, জমিদারি দিয়ে দিল, ওলামায়ে কেরামকে শহীদ করে দিল। মিস্টার টামচান লিখছে, দিল্লির চাঁদনি চকতে নিয়ে বর্তমান পাকিস্তানের খায়বার পর্যন্ত যে রাজপথ, এর দুই পাশে বড় বড় গাছ আছে। মিস্টার টামচান লিখছে, এর কোন গাছ বাকি ছিল না যে গাছের মধ্যে কোন না কোন আলেমকে এই ইংরেজরা ফাঁসি দেয় নাই। এও কিন্তু ইংরেজ, যে ইতিহাস লিখতে সেও কি ইংরেজ। এবং ওই একই জামানায় আমাদের দেশে সদরঘাটে যে ভিক্টোরিয়া পার্ক আছে, ওটার নাম ছিল বাহাদুর শাহ পার্ক। এই পার্কের মধ্যে বহু ওলামায়ে কেরামকে ওই জামানায় শহীদ করা হয়েছে। ওই নামটা পাল্টাইছে কিন্তু ইংরেজরা, তো বাহাদুর শাহ পার্ক ওরা নাম দিল ভিক্টোরিয়া পার্ক। সব জায়গায় ওদের নাম। তো আমি 3টা জায়গা দেখাইলাম, রাশিয়া দেখাইলাম, স্পেন দেখাইলাম, দিল্লি দেখাইলাম, যে কাফেররা ক্ষমতা পাইলেই মাদ্রাসা বন্ধ করে, মসজিদ কিছু করে না, মসজিদ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আলেম যদি তৈরি না হয় তো মসজিদে কি হবে? হ্যাঁ, কি হবে? তলোয়ার আছে, তলোয়ার চালানেওয়ালা নেই, এই তলোয়ার দ্বারা কি হবে? তো সবসময় টার্গেট হলো এইটা। ওরা জানে এই মাদ্রাসা যদি থাকে, এই এলেম যদি জারি থাকে, তাহলে মুসলমানদেরকে কোনদিন গোলাম বানানো যাবে না। ব্রিটিশটা কেন বন্ধ করছিল মাদ্রাসা? কেন ঘোষণা করছিল যে মাদ্রাসায় পড়লে তাকে শিক্ষিত বলা হবে না? আমরা স্কুল কলেজ চালু করছি, এইখানে পড়লে শিক্ষিত বলা হবে, চাকরি দেওয়া হবে। এই প্রথম আমাদের সনদ কেড়ে নেওয়া হলো। দিল্লির মসনদে ইংরেজরা যখন বসলো, আমাদের সনদ কেড়ে নেওয়া হলো। এবারে 200 বছর তারা চালালো। 200 বছর বা 1947 পাকিস্তান হলো, 71 বাংলাদেশ হলো, আজ পর্যন্ত ওই সনদ ফেরত দেওয়া হয়নি। কেড়ে যে নিছে ইংরেজরা। এবারে তো পাকিস্তান তো মুসলমানরা চালাইছিল, বাংলাদেশ কারা চালাইছে? মুসলমানরা চালাইছে। কিন্তু তাদের ধর্মের শিক্ষার স্বীকৃতি তারা দেয় নাই। মৌখিক কিছু ঘোষণা কেউ কেউ দিছে, যারা কোনো বাস্তবতা নেই, এরকম ঘোষণা আছে। আমার বলা উদ্দেশ্য, এইটাই যে ইসলামের কেন্দ্রবিন্দু, এইটাই যে ইসলাম টিকে আছে, এটা কাফেররা খুব বুঝছে। এই জন্য ক্ষমতা পাইলেই কোনটা বন্ধ করে? মাদ্রাসা বন্ধ করে। আমাদের দেশেও চেষ্টা করা হয়েছে
হঠাৎ তো বন্ধ করার কথা বলতে পারে না। আপাতত চেষ্টা করতেছে, আমাদের সরকারকে চাপ সৃষ্টি করতেছে যে সিলেবাস কন্ট্রোল করো, সিলেবাস তোমরা তৈরি করে দাও, এই চেষ্টা চলতেছে। সবাই দোয়া করি কাফেরদের এই চেষ্টা কিয়ামত তার জন্য কামিয়াব না হয়। সবাই বলে আমিন। এটা আল্লাহর ওলি তৈরি করার কারখানা, এটা আল্লাহর প্রিয় বান্দা তৈরি করা সিলেবাস, পরীক্ষিত সিলেবাস। 100% আল্লাহর ওলি তৈরি হয়, কোন প্রতিষ্ঠান দ্বারা সম্ভব না। কওমি মাদ্রাসার বাইরে কোন সিলেবাস দুনিয়াতে নেই যেখানে আল্লাহর ওলি তৈরি করা যায়, কোন সিলেবাস নেই। সেই সিলেবাসকে ছলে বলে কৌশলে বদলাই দেওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছে কাফেররা। আল্লাহ আমাদের দেশের শাসকদেরকে হেদায়েত নসিব করেন, তারা যেন ইহুদিদের এই ষড়যন্ত্রের মধ্যে পাও না দেয়। ইহুদিরা কি না করতে পারে, মুসলমানদের আপসে লড়াই করাইতেছে আর খতম করতেছে, আর তারা দূরে বসে হাতে তালি দিচ্ছে। ইরাক শেষ হয়ে গেছে, লিবিয়া শেষ হয়ে গেছে, সিরিয়া শেষ হয়ে গেছে, সব সুন্নি শেষ। ওখানে যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ শিয়া কাফের, সবাই মনে করে কত বড় আল্লাহ আল্লাহ হাফেজ, কিসের হাফেজ, শয়তান। ওটাও শেষ। এখন কামানের মুখে কাতার আছে, আর কয়েকদিন পর সৌদি নিজে কামানের মুখে পড়বে। তাতে একটা একটা করে ধরা, একটা একটা করে ধরা হয়, কিন্তু মুসলমানরা বুঝতেছে না। কাফেররা যেগুলো করাইতেছে, আপসে লড়াই করে একটা একটাকে শেষ করতেছে, তারা বুঝতেছে না। তা আরো বেশি কাফেরদের সাথে দুস্তি করতেছে, আরো বেশি দুস্তি করতেছে। এখন তো ইসরায়েল থেকে বিমান আসবে, তো তাই সৌদি আরব কি পরিমাণ দুস্তি হয়েছে, আল্লাহ হেফাজত করুক। এই অবস্থা পৃথিবীর। এর থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআনকে ব্যাপক করে দেওয়া, কোরআনের ইলমকে ব্যাপক করে দেওয়া ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নেই। কোরআন ইলম ছাড়া আমাদের অস্তিত্ব টিকবে না, টেকে নাই। দ্বিতীয় একটা কথা আমি বলে রাখি, কোরআন হাদিসের সহিহ ইলম শিক্ষা করার লাইন এইটা, যেটা আমাদের দেওবন্দের মুরব্বীরা চালু করে গেছেন। দেওবন্দ মাদ্রাসার মুরব্বী ছিলেন মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, আর এটার পরিচালক ছিলেন ওনারই ক্লাস ফ্রেন্ড মৌলানা কাসেম নানতবী। ওনারা একসাথে পড়াশোনা করছেন, একজন পরিচালনা করতেছেন আর একজন দেখাশোনা করতেছেন। এই যত কওমি মাদ্রাসা আছে সব ওটা ব্রাঞ্চ, সব কোনটা ব্রাঞ্চ। এটা ব্রিটিশের সামনে কায়েম হয়েছে। ব্রিটিশ তো সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। তখন আমাদের মুরব্বী যারা বেঁচে ছিল, যাদের ফাঁসি হয় নাই, তারা দেখলো সিংহাসন তো গেছে, হাতছাড়া হয়ে গেছে। ইসলাম হাতছাড়া না হয়, ইসলাম হাতছাড়া না হয় কি করা যায়? তখন তারা চিন্তা ভাবনা করে এই উত্তর প্রদেশের একটা থানা শহর দেওবন্দ, এখানে একটা ডালিম গাছের নিচে একটা ছাত্র একটা শিক্ষক দিয়ে একটা মাদ্রাসা শুরু করলেন। একটা ছাত্র একটা শিক্ষক, শিক্ষকের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদুল হাসান দেওবন্দি। এই শুরু হলো দেওবন্দ। এইটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন তো 8-10 হাজার ছাত্র সেখানে পড়তেছে, এবং সারা দুনিয়াতে এই শাখা কায়েম হয়ে গেছে। এখন হেদায়েত পাইতে গেলে, সহি কথা পাইতে হলে হয় দেওবন্দে জায়গায় নিয়ে আসতে হবে, অথবা ওইখানতে যারা পড়ে আসছে তাদের কাছ থেকে নিতে হবে, অথবা তাদের কাছে যারা পড়ছে তাদের কাছ থেকে নিতে হবে। এর বাইরে
বর্তমান জামানায় কেউ কোনো হক দিতে পারবে না, ওইখানে তো হয়ে আসতে হবে। তা আল্লাহ কাজ নিছেন, রাশিয়ার পতনের পরে এটাকে আল্লাহ মার্কাজ বানাইছেন। এটা পুরা দুনিয়ার মুসলমানদের মার্কাজ। দেওবন্দে সারা দুনিয়ার থেকে মুসলমানদের ছেলেপেলে আসতেছে, পড়াশোনা করতেছে, স্টুডেন্ট ভিসা নিয়ে আসতেছে। দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে কিন্তু কেউ যেতে পারে না। এই দেওবন্দে আমাদের দেশের কোন ছাত্র স্টুডেন্ট ভিসা নিয়ে যাইতে পারে না। পালাই পোলাই দেয়, কেমনে ঠিকানা দিয়ে ভরতে হয়, বহুত কষ্ট, সঠিকভাবে কেউ যেতে পারে না। এটা মুসলমানদের দেশ। আমাদের স্বীকৃতি ওই যে ইংরেজরা সিনাই নিয়ে গেছে, আজ পর্যন্ত দেওয়া হয় নাই। এটার অভাবে এখান থেকে স্টুডেন্ট ভিসা দেওয়া হয় না। এই দেশ স্বীকৃতি দেয় নাই, তাহলে হে ছাত্রকে ভিসা দিবে কিভাবে? তো বলতেছিলাম সহিহ ইলম, আল্লাহ রাসূলের হুকুম জানার মাধ্যম এই কোরআন সুন্নাহর ইলম। এইখানে ছাত্ররা যেভাবে শিখতেছে এটা হলো সহি তরিকা। অনেকে কিভাবে শেখে, মার্কেট থেকে একটা বাংলা বুখারি কিনে আইনে সিতুই শুয়ে ঠ্যাংের পর ঠ্যাং দিয়ে বুখারি শরীফ পড়ে নিজেকে মহাপণ্ডিত মনে করে। আর কি লিখসা দেয় যে বুখারি শরীফে আসছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আরে তো বুখারি শরীফে আসলো কেমন? কিন্তু কোরআনের আয়াত। এইভাবে বুখারি বাংলা কিনে আপনি মহাপণ্ডিত হয়ে যাবেন, এটা কোন তরিকা না। কেন তরিকা না? হাদিসের কিতাবগুলোতে নবুয়তের 23 বছরের সব কথা আছে। নবুয়তের 23 বছরের সব কথা আছে। এখানে যে কথাটা আমাদের মনে রাখতে হবে, ইসলামের কোন হুকুম একবারে কিন্তু পূর্ণাঙ্গ রূপ নেয় নাই, আস্তে আস্তে পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে। একবারে করতে গেলে ইসলামকে কঠিন মনে করা হয়তো, কেউ আগাইতো না। আল্লাহ খুব সহনীয় করে আস্তে আস্তে। এই নামাজ একবারে কথা বলা যেত, আসে শুধু ভাই কয় রাকাত হয়েছে, 2 রাকাত, তো 2 রাকাত আগেই পড়ে দিত নিঃশরী করে। এখন কথা বলা যায়? একসময় তো বলা যাইতো, একসময় বারবার হাত তোলা যাইতো। মদিনায় যাওয়ার পরে যখন আয়াত নাযিল হলো কুমু লিল্লাহি কানিতিন, নবীজি ক্লিয়ার মানা করতেন, খবরদার একবার ছাড়া হাত তুলবা না, নিষেধ। তিনি হাত তোলার হাদিস বয়ান করছেন, তিনি নিষেধ হওয়ার হাদিস বয়ান করছেন। রোজা এক জামানায় ছিল, মিসকিনকে 2 বেলা খাওয়াই দাও, রোজা হয়ে যাবে, তোমার একা লাগবে না। 2 বেলা খাওয়াই দাও, রোজা হয়ে যাবে। এখন হবে প্রত্যেকটা ব্যাপারে এইভাবে ধাপে ধাপে এটা পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে। আগেরটা রহিত হয়ে গেছে। তো রহিত গুলো কে কিতাবে নেই? তো 23 বছরে সবই লিখতে হয়েছে। তো আগেরটাও তো লিখতে হচ্ছে, এটা ছিল, পরে এটা হয়েছে। আপনি একা যখন পড়বেন, আপনাকে কে বলে দিবে আগে ছিল, রহিত হয়ে গেছে, এটা এখন আর আমল করা জায়েজ নেই। কোরআনের অনেক আয়াত আছে, আমল করা জায়েজ নেই। খুব খেয়াল করছেন, খুব জরুরি কথা। কোরআনের অনেক আয়াত আছে যে এখনো তেলাওয়াত করা হয় নামাজে, তারাবিতে, আমল করা জায়েজ নেই। কোরআনের উপরে আমল করা জায়েজ নেই। যেমন একটা আয়াত আমি বলি, এক আয়াত আসছে, তোমাদের যদি মৃত্যুর সময় দেখো মাল দৌলত আছে, তো বাপমার জন্য কিছু ওসিয়ত করে দেও। ইন তারাকা খায়রান আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন, 2 পারা। এখন কি বাপমার জন্য ওসিয়ত করা জায়েজ আছে?
চতুর্থ পারায় ফারায়েজের আয়াত আছে, আল্লাহ সবাইকে হিস্সা দিয়ে দিচ্ছেন। বাপ কত পাবে, মা কত পাবে, ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, বিস্তারিত। ওই আয়াত না জানার পরে এই বাপ মারা যে ওসিয়ত করতে করতেছে তো রহিত হয়ে গেছে। তো রহিত আয়াতটা তো আছে, এখন যেটা বুঝবে না কিন্তু এখন এটা আমল করবে, আমল করে গোমরা হয়ে যাবে। এক কাজ শিখতে গেলে কোরআনের আয়াতের আমল করবে না কেন? অনেক আয়াতের অবস্থা। আমি আর একটা দেখাই রোজার ব্যাপারে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। তোমাদের যাদের রোজা রাখার শক্তি আছে তোমরা যদি মিসকিনকে খানা খাও, ফিদিয়া দাও, তো তোমাদের রোজা হয়ে যাবে। তোমাদের যাদের রোজা রাখার শক্তি আছে তোমরা যদি একটা গরিবকে 2 বেলা খাওয়াই দাও রোজা হয়ে যাবে। তো কোরআন শরীফে একটা বহাল আছে, কিন্তু হুকুম কি বহাল আছে? এটা করলে হবে? বুড়া খুনখুনে লোকেরা করলে তো হবে, ও তো শক্তিই নেই। শক্তি যার আছে তার কি হবে? ওর পরে আর এক আয়াত নাযিল হয়েছে, ওই আগেরটা রহিত করে দিচ্ছে। পরের আয়াতটা কি? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। একা যে পড়বে কিন্তু ওই আয়াত পড়ে তো গোমরা হবে। তো শক্তি থাকলেও গরিবকে 2 বেলা খাবার দিলে রোজা হবে। কত আয়াত রয়ে গেছে। যদি উস্তাদের কাছে না পড়ে, কোন মাযহাব না মানে, উস্তাদের কাছে পড়তে হবে, মাযহাব মানতে হবে। কারণ আল্লাহ 4 জন ব্যক্তি এরকম পয়দা করছিলেন যারা এইগুলো সব হল করে দিয়ে গেছেন। আল্লাহ নিজেই তৈরি করছিলেন তাদেরকে, ওই লোক আর হবে না। 4 ইমাম। হাদিসও রহিত হয়ে গেছে। এক জামানায় মহিলাদের মসজিদে আসার অনুমতি ছিল, ঈশার ফজরে আসতো। ঈশার ফজরে আসতো, শর্ত ছিল কোনো খুশবু লাগাইতে পারবে না, ঠিক জামাতের আগ মুহূর্তে আসবে, আবার সালাম ফেরানোর সাথে সাথে চলে যাবে। ওদের দরজাও ভিন্ন ছিল, কিন্তু এটা পরে নবীজি মানা করে দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে মানা করে দিচ্ছেন। কত মহিলা আছে, হুজুর আমার দিল চায় আপনার পিছনে নামাজ পড়তে। হুজুর স্বীকার করছেন যে তোমার কথা সই, আমিও বিশ্বাস করি রাসূলের প্রতি তোমার যে ইশক মুহাব্বত মন চায়, আমিও স্বীকার করি, কিন্তু এখন আল্লাহর বিধান এটা যে আমার পিছনে নামাজ পড়ার থেকে তোমার ঘরের অন্দর মহলে পড়ার সওয়াব বেশি। রাসূল পারমিশন দেন নাই, যে কারণে 4 খলিফায়ে রাশিদিন দেখেন কোন মহিলা মসজিদে আসছে কিনা। রসুলের হায়াতে নিষেধ হয়ে গেছে। হয়তো ওমর ফারুকের জামানায় তো কিছু লোক উনি চাকরি দিচ্ছেন, পাথর লয়ে বসে থাকবা, ছোট ছোট পাথর। কোন মহিলা মসজিদে আসতে দেখলে মারবায় না। পাথর তো শয়তানকে মারা হয়, কিন্তু মহিলাদের মারার জন্য চাকরিতে নিয়োগ দিচ্ছেন কে? 2য় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নিষেধ হয়ে গেছে। আর কিছু লোক দেখে হাদিসে আছে মহিলারা মসজিদে গেছে। আরে বাবা, হাদিসে তো আছে, ওটা তো শুরু যুগের হাদিস, আপনি শেষেরটা দেখবেন। সকল ব্যাপারে শেষেরটা দেখতে হবে। এক জামানায় নবীজি বলছিলেন তোমার ইমাম যদি বসে নামাজ পড়ায় তোমরা বসে পড়ো। তারা দাঁড়াই পড়তেছিল, সব বসাই দিতে ইশারা করে। এই হাদিসটা বুখারীতে 8 জায়গায় আছে। ইমাম যদি বসে নামাজ পড়ায় তোমরা বসে পড়ো, এই হাদিসটা 8 জায়গায় আছে। আর যদি কেউ বাংলা বুখারী কেনে তো তাই করবে, তো বুখারীতে আছে। অথচ এটা রহিত হয়ে গেছে। পরবর্তী নির্দেশ না, তোমার যদি ওজর না থাকে তোমরা বসতে পারবে না, দাঁড়াই পড়তে হবে। ইমাম সাহেব ওজর আছে, ঠিক আছে, ওনার সমস্যা আছে, ওনার হাঁটুতে সমস্যা, উনি উঠতে পারবে না, ঠিক আছে, উনি বসে পড়াবে, তোমরা দাঁড়াই পড়ো। এর প্রমাণ হলো নবীজি ইন্তেকালের সময় বুধবার থেকে সোমবার মসজিদ যেতে পারেন নাই।
বুধবার থেকে, আর সোমবার তো দুপুরের দিকে ইন্তেকাল হয়ে গেল। এর মধ্যে এক ওয়াক্ত উনি মসজিদে গেছেন, শনিবার জোহরে এক ওয়াক্ত মসজিদে গেছেন। তখন উনি বসে নামাজ পড়াইছেন, পিছনে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় নামাজ পড়ছে। যদি 8 জায়গায় আসলো ইমাম বসে পড়াইলে তোমরাও বসে পড়ো, তো কই এই যে হুজুরে বসে পড়াইলো আর সব লোক কি হ্যাঁ দাঁড়ায় পড়তেছে, তো ওটা বহাল আছে যে তো বুখারীতে 8 বার আছে। এই জন্য কোরআনের সব আয়াতের উপরে আমল করা যায় নাই, অনেক আয়াত রহিত হয়ে গেছে। বুখারীর সব হাদিসে আমল করা যায় নেই, হারাম, রহিত হয়ে গেছে, ওগুলোর উপরে আমল করা হারাম। রোজার অধ্যায় আছে, তোমরা জিলহজের 11-12 তারিখ রোজা রাখো, জিলহজের, অথচ পরবর্তী নির্দেশ ওই দিন রোজা রাখা হারাম। আগে এক সময় ছিল, জায়েজ ছিল, ফজিলত ছিল, পরে আল্লাহর হুকুম আসছে এইটা। আর কোরআনেও রহিত হয়ে গেছে, হাদিসেও রহিত হয়ে গেছে। আর এই ধারাবাহিক উস্তাদের কাছে যদি না পড়ে আর মাযহাব না মানে, এই জায়গাগুলোতে মানুষ গোমরাহ হয়ে যায়, কোরআন হাদিস দিয়েই গুমরাহ হয়ে যায়। এটা কোরআনেও আছে, কোরআনের প্রথম পারা একটা আয়াত আছে, ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দ্বারা অনেক মানুষকে গুমরাহ করে দেন আর অনেক মানুষকে হেদায়েত দান করেন। কারে গুমরাহ করে? ওই একা পণ্ডিতগিরি করে, এইগুলো সব গুমরাহ হয়ে যায়। আর যারা উস্তাদের কাছে শেখে তারা হেদায়েত পেয়ে যায়। এই জন্য মনে রাখতে হবে যে হাদিস কোরআনে পাইলেই কিন্তু আমল করা যাবে না, ওটা উলামায়ে কেরামকে জিজ্ঞেস করতে হবে এটা সর্বশেষ আমল কিনা, নবীজির সর্বশেষ কিনা এটা জানতে হবে। সর্বশেষটা আমাদের জন্য সুন্নত, হাদিস সবটা, সুন্নত কোনটা? সর্বশেষ যেটা সাব্যস্ত হয়েছে ওটা সুন্নত, আগেরগুলো হাদিস। প্রত্যেকটা সুন্নত হাদিস, প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। তাহলে রহিত হয়ে গেছে, আমল নিষেধ হয়ে গেছে, ওটা হাদিস, কিন্তু কি না, সুন্নত না। এই জন্য আমরা সবাই মাথার মধ্যে রাখি যে কোরআনে এবং হাদিসে পাইলেই আমল করা যাবে না, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করতে হবে এটা বহাল আছে কিনা, এটা সর্বশেষ কথা কিনা। যদি সর্বশেষ হয় তো এর আমল করা যাবে। এই তথাকথিত আহলুল হাদিস কেন গুমরাহ হয়েছে? ওরা হাদিসে যা পায় আমল করে, এখনো হাত তুলতে আছে। আরে বাবা, তো ছিল, রহিত হয়ে গেছে। আর আমিন যে জোরে বলে, এটা কোনো জামানায় ছিল না, কোনো জামানায় ছিল না। এটা পাও যে ফাঁক করে দেয়, এটা কোনো জামানায় ছিল না। পাও ফাঁক করা মিলাই দেয় না, কারণ হাদিসে আছে তোমাদের 2 মুসাল্লির পায়ের মাঝখানে যে খালি জায়গা আছে, তোমরা এখানে জুতা রাখবা না, ওখানে ফেরেশতা থাকে। 2 মুসাল্লির পায়ের মাঝখানে যে খালি জায়গা আছে, এখানে তোমরা জুতা রাখবা না। তো এখন তারা যেভাবে দাঁড়ায়, আরেকজনের পাও তুলে দেয়, তাহলে ওই জায়গাটা কই? আবু দাউদ শরীফের হাদিস, যে খালি জায়গাটায় জুতা রাখতে মানা করা হয়েছে, ওখানে ফেরেশতা থাকে, ওইটা কই? পাও তুলে দেওয়া যদি আমল হয়ে থাকে, তোরা গুমরা হয়েছে কেন? হুজুরে কইতে আর একবার সাথে পাও মিলাই দাও, এই মিলানোর অর্থ বোঝে নাই। ওরা মিলানো মানে পাও তুলে দাও, ওটা অর্থ না। কিন্তু পাও মিলাই দাঁড়াইতে কইছে, এর অর্থ হলো কেউ আগে গেছে গা, কেউ পিছিয়ে গেছে গা, এইটা করবা না, এক বরাবর থাকবা, এই হলো মিলানোর অর্থ। এটা আসল অর্থ না বুঝে গলদা করছে, আসল অর্থ না বুঝে মিলানোর অর্থ কি? আকপাস হওয়া যাবে না। এই কাতারে দাগ দেওয়া হয়েছে কেন? আকপাস ঠেকানোর জন্য। এইটা ওই হাদিসের অর্থ, মিলানোর এই অর্থ। মিলানোর অর্থ বুঝছে, পাও তুলে দাও। পাও তুলে দিলে খুশু খুশু হয়, আমাদের খুশু খুশু হয়?
যত রহিত হাদিস এইগুলো আমল করতেছে, আর ওইগুলো দেখাই দেখে পাবলিককে গুমরাহ করতেছে। বুখারী শরীফ সহিহ হাদিস তো মানবেন না কেন? আরো সহিহ হাদিস তো ঠিক আছে, শেষ কিনা, এটা সর্বশেষ কিনা, সুন্নত কিনা, এটা দেখবা না? এইখানে এই গুমরাহের কারণে এই জায়গায় খালি কিতাবে পায় আর আমল করে। ওর উল্টাটা তো আছে, এটা দেখো না। বুখারী শরীফে আবু হুমায়দিন সাঈদী থেকে হাদিস আছে, নবীজি একবার নামাজ পড়লেন তো একবার হাত তুললেন। একজন সাহাবী বয়ান করতেছে, সাহাবাদের অনেক সাহাবাদের মধ্যে আমি তোমাদেরকে নবীজির নামাজ দেখাইতেছি, ভুল হলে কইবা। পরে উনি নবীজির নামাজ দেখাইলেন, হাত একবার তুললেন, কিন্তু কোন সাহাবী বললো না আপনি তো রুকুতে দেওয়ার সময় তুললেন না, আপনি তো রুকুতে ওঠার সময় তুললেন না, কেউ তো বলল না। এটা তো বুখারীর হাদিস, ওরা চোখে দেখে না। ওরা কয় 3 তালাকে 1 তালাক, অথচ বুখারী শরীফ আছে 3 তালাকে 3 তালাক। তুই এত বুখারী বুখারী করে মুখে ফেনা তুলতেছ, তো বুখারী তো 3 তালাকে 3 তালাক কইছে, তুই 1 তালাক বলো কেন? 1 তালাক বলে সে বউ রেখে দিচ্ছ, তোর ছেলেবেলে হারামজাদা হয়ে যেত। বুখারী লিখছে 2য় খণ্ডে, নবীজি 2 হাত দিয়ে মুসাফা করতেন, তোমরা 1 হাত দিয়ে করো কেন? তোমরা 1 হাত দিয়ে করো কেন? তোমরা কইতো তো মাযহাব মানলে শিরক, ঈমান থাকে না। ইমাম বুখারী শাফি মাযহাব মানছে কেন? যত লোক হাদিস জমা করছে সবাই মাযহাব মানছে। আমার একটা পর্চা আছে, এই পর্চায় যত বড় বড় আলেম আছে তাদের সবার মাযহাব লিখছি। মুহাদ্দিসিনরা কে কোন মাযহাবে ছিল, মুফাসসিরিন যারা কে কোন মাযহাবে ছিল, সব প্রত্যেকের নামের সাথে লিখে দিচ্ছে। কোন লোক দেখাইতে পারবেন না মাযহাবের বাইরে, কোন লোক ছিল। মাযহাব তো নবীদের যুগেই সৃষ্টি হয়েছে, এক এক এলাকা ফাটা হয়েছে, হুজুরে এক একজন গভর্নর পাঠাই দিচ্ছে। ওই এলাকার লোকরা কইছে তোমাদের মদিনা আসার দরকার নেই, আমি যে গভর্নর পাঠাইছি ওর কাছে জিজ্ঞেস করে করে আমল করো। তো যত গভর্নর পাঠাইছে সবাই কি একরকম ফতোয়া দিছে? যার কাছে যে হাদিস আছে সে ওই ফতোয়া দিছে, তাতে আমল কিন্তু একরকম থাকে নাই। আমল কি থাকে নাই? খোদ বুখারীতে ঘটনা আসবে, মদিনাতে কিছু লোক আসছে হজ করতে, তাদের হজ শেষ, বিদায় তওয়াফ শেষ, তাদের এক মহিলা মাসিক শুরু হয়ে গেছে। এই মহিলা বিদায় তওয়াফ করতে পারে নাই, এখন তারা কেমনে যায়? আটকা পড়ে গেছে। এখন তারা গেছে মক্কার মুফতির কাছে। মদিনার মুফতি হলো যায়েদ বিন সাবিত, মক্কার মুফতি হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাসূলের ইন্তেকালের পরে খুলাফায়ে রাশিদিন প্রত্যেক শহরে একজন সাহাবী মুফতি বসাই দিচ্ছে, আর নবীর যুগে ছিল বিভিন্ন প্রদেশের গভর্নর, উনি মুফতি। মদিনা আসবে না, ওই গভর্নরকে জিজ্ঞেস করে করে আমল করবে। তো মদিনার লোকেরা কি করলো? মক্কার মুফতির কাছে গেল, হুজুর আমরা কি করি, এই মাসিক শেষ হইতে তো 8-10 দিন লেগে যাবে, 8-10 দিন বসে থাকবে। তো মক্কার মুফতি সব ফতোয়া দিল, উনার বিদায় তওয়াফ মাফ, যাও চলে যাও, বিদায় তওয়াফ মাফ। এখন মদিনার লোকেরা কইল, হুজুর আমাদের মদিনার মুফতি সাহেব তো এটা বলেন না, উনি বলেন যে না দেরি করতে হবে, উনি পাক হবে তারপরে বিদায় তওয়াফ করে দেখতে হবে, আমরা আমাদের মুফতি সাহেবের কথা কিভাবে বাদ দেই? তখন মক্কার মুফতি বললেন তোমরা যাও, চলে যাও, যে তোমাদের মুফতিকে বলো নবীজির বিদায় হজে নবীজির একজন বিবি সফিয়া তার এই ঘটনা হয়েছিল। এই ঘটনা সবাই 1.5 লাখ লোক এসে মদিনা থেকে, কিন্তু হুজুরের একজন বিবি যদি আটকা পড়ে তো নবীজি আটকা পড়বে, নবীজি আটকা পড়লে 1.5 লাখ লোক আটকা পড়বে। এখন নবীজিকে জানানো হলো, নবীজি কোনো গায়েব জানতেন না, নবীজি মনে করছে মানে ফরজ তওয়াফ করে নাই, মনে করছে। আরে সর্বনাশ হয়ে গেছে, যাও তো যাবে না।
পরে বলা হলো যে না, ফরজ তওয়াফ করছে উনি, বিদায় তওয়াফ যেটা ওয়াজিব ওইটা করতে পারতেছে না। তাই চলো ওটা মাফ। মক্কার মুফতি এই হাদিসটা ওদেরকে শোনাই দিল, তোমরা যে এই ঘটনাটা শোনাইবা। এবং এখনো মদিনায় ওই ঘটনার প্রত্যক্ষদর্শী লোক আছে। কে? হযরত আনাসের মা, হযরত রাসূলের খাদেম, তার মা উম্মে সুলাইম জিন্দা আছে, উনিও ছিলেন। তোমাদের মুফতিকে বললো ও ওনাকে জিজ্ঞেস করতে। যাক, শেষ পর্যন্ত এরা চলে গেছে, যে ওদের মুফতি সাহেবকে সব ঘটনা কইছে। কইলে উনি আবার উম্মে সুলাইমকে ডাকাইছে। রাসূলুল্লাহ হায়াতে ওনার এক বিবির ব্যাপারে নাকি এই কথা বলছিলেন, বিদায় তওয়াফের আগে মাসিক শুরু হয়ে গেলে বিদায় তওয়াফ মাফ। হ্যাঁ ঠিকই তো, আমি তো জানি এটা। পরে উনি আগের ফতোয়া থেকে প্রত্যাহার করলেন। আমার বলার উদ্দেশ্য যে মদিনার লোকেরা মদিনার মুফতিকে মানত, আর কাউকে মানত না। মক্কার লোকেরা মক্কার মুফতিকে মানত, আর কাউকে মানত না। দেখি মাযহাব না, খোদ রাসূলের যুগে মাযহাব ছিল। রাসূলুল্লাহ বললেন তোমরা বনু কুরাইজায় যে আসর পড়বা, এর আগে আসর পড়বা না, বলে দিলেন। তার অর্থ খুব দ্রুত যাইবা, মানে জেহাদ হবে, খুব দ্রুত যাইও। ওখানে যে আসর পড়া যায় না, সূর্য ডুবো অবস্থা। এক গ্রুপ পড়ে নিল, পথে পড়ে নিল, আর এক গ্রুপ ওইখানে যায় কাজা পড়ল। এরা বলল, এটা দলিল ছিল হুজুরের উদ্দেশ্য কি, নামাজ কাজা করার উদ্দেশ্য না দ্রুত যাওয়া? কোনটা উদ্দেশ্য? তো দ্রুত তো আসলাম, আর কেমনে দেব? তাও যখন পারলাম না, তো নামাজটা বেলা ডোবার আগে পড়ে নেই। আর এক গ্রুপের দলিল কি, হুজুরে কইছে বনু কুরাইজায় পড়তে হবে, অক্তমত পড়লাম না কাজা পড়লাম, তা আমাদের দেখার দরকার কি? তা কইছে তাই করবো। ওনারা ওয়াইজায় পড়লেন। নির্দেশ তো একটা, আমল হইল কয় রকম? হ্যাঁ, 2 রকম। এরা যখন ফিরে আসে এই ঘটনা শোনাইলো, কোন গ্রুপ কি হুজুর রাগ করছে? তোমরা বেকুবির দল, বোঝো নাই আমার কথা, কাউকে তো বলেন। তাহলে কি মাযহাব সৃষ্টি হয় নাই? এক গ্রুপ তো হুজুরের কথার বরখিলাফ পথে নামাজ পড়ল, আর এক গ্রুপ কাজা পড়ল, কাউকে তো তিরস্কার করলেন না। অথচ চাইলে হুজুর ক্লিয়ার করে বলতে পারতেন, দেখো নামাজ কাজা হোক বা না হোক তোমরা বনু কুরাইজায় পড়বা। তো ক্লিয়ার বললে কিন্তু মাযহাব সৃষ্টি হতো না, সবাইকে ওইখানে যাই পড়তে হতো, কাজা হইলে হোক। কিন্তু ওইভাবে বলেন নাই, বলছেনি এইভাবে। তো 2 রকম বোঝার কি আছে, অবকাশ আছে। এইখান থেকে মাযহাব সৃষ্টি হয়েছে। তা আল্লাহ চাইছেন, আল্লাহ রাসূল চাইছেন, এই জন্য মাযহাব সৃষ্টি হয়েছে। এটা নতুন কিছু না, শরীয়তটা সহজ হয়েছে। এটা কেমন যেন একটা মসজিদে ঢোকার 4টে দরজা, 4টে মাযহাব মানে কি 4টা দরজা, যে দরজা ঢোকেন না কেন এই মসজিদে আসবেন আপনি। নতুন কিছু না এটা। এই যে আমাদের দেশের গ্রামের ক্ষেত খামারে যারা কাজ করে, এরা রান খুলে কাজ করে না, গরিব মানুষ প্যাক কাটার মধ্যে ধান টান লাগায়, রান খুলে করে না, কাঁচা বাইরে। 3 মাযহাব এটা জায়েজ নেই। রান সতর, রান কি একমাত্র ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কইছেন রান সতর না, শুধু মূল যেটা লজ্জাস্থান এইটা থাকলে হবে। কে কইছে? ইমাম মালিক। এই যে মাযহাব সৃষ্টি হলো, এই মাযহাব দ্বারা আশা করা যায় এই গরিব কৃষক গুলো মাপ পেয়ে যাবে। তোদের গরিব মানুষ ছিলি, বারবার লুঙ্গি কেনার পয়সা ছিল না, তো যাক আমার একজন ইমামজন কইছে রান কি না সতন না, ওইটা দিয়ে তোদের মাফ করে দিলাম। আমরা হুজুররা যদি বুখারী পড়াই রান খুলে,
হবে? আমাদের কি সমস্যা? আমাদের তো হবে না, ওদেরকে আল্লাহ মাফ করে দিবে। এই মাযহাব থাকার থেকে এই মাফ পাওয়ার রাস্তা খুলে গেছে। যদি একটাই হইতো তাহলে মাফ পাওয়ার রাস্তা খুলতো না। মাযহাবটা রহমত, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তা কখনো শিরক না, শিরক হইলে তারা যে বুখারী দিয়ে দলিল দেয়, ওই বুখারী নিজেই তো বেঈমান হয়ে যায়, উনি মাযহাব মানছে। চলো আমার সাথে তোমরা পড়ো, আগে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী। ছাত্র ভাইরা পড়ো আমার সাথে। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র وبك نستعين يا مستعان ويا فتاح ويا رحمن رب زدني علما اللهم علمنا ما ينفعنا ولا تعلمنا ما لا ينفعنا. সদাকাল্লাহুল মাওলা হবে না, সদাকাল্লাহু মাওলানা আল্লাহ। বুঝছো ভুলটা? হুল হুল বলা যাবে না, হয় বলো সদাকাল্লাহুল আজিম। হুল কইতে হইলে মাওলানা কইও না, সদাকাল্লাহুল আজিম। আর মাওলানা কইতে হইলে সদাকাল্লাহু মাওলানাল আজিম। চলো
অমাতে থামছিল না, অমা পরে মিলানোর সময় এইখানটা পড়তে হতো, অমা উনজিলা মিন ক্বাবলিক। আর আগের থেকে আসতো ওটা দরকার ছিল না। কোথায় থামছিল? অমাতে না, অমার থেকে আবার মিলাইতে হতো। চলো मुसलमानों की मजहब का नाम क्या है? जवाब इस्लाम। হ্যাঁ, পরিচয় জিগাইলে কত লোক কত জবাব দেয়। এখানে আসল জবাব শিখাই দিল, মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। দুনিয়ায় অস্থায়ী ঠিকানা আছে, বাড়ি কোথায়? প্রথম আব্বা আম্মা যেখানে ছিলেন, যেখানে আমরা ফিরে যাব, যেখান থেকে কোনদিন বের করা হবে না, ওটা বাড়ি। দুনিয়াটা কি বাড়ি? আমাদের রাত একটার সময় মারা যায়, আমাকে রাখবে? হ্যাঁ, নামাই দিবে গ্যারেজে। এত কষ্ট করে বাড়ি বানাইলাম, তাই তো একটা মরে গেলাম, ফজর পর্যন্ত থাকতে দিত না? আমরা ভয় পাই। এত কিছু খাইলা, হ্যাঁ, কত নেয়ামত বাপের থেকে পাইলা, রুটা বেড়ে গেছে, এখন নাকি ভয় পায়। তাই আর রাখা যাবে না, নামাও। নামায় গাড়ির সাথে রাখো। গাড়ির সাথে রাখা হয়, এটা কি বাড়ি হল? হ্যাঁ হ্যাঁ, মুসলমান বাড়ি কোথায়? চলো বাস, এখানে তোমাদের জন্য জবরদস্ত সুসংবাদ দেওয়া হলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটাও আয়াত। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, এটাও আয়াত। তো প্রথম আয়াতের অর্থ তো জানো। দ্বিতীয় আয়াতের অর্থ হলো যাদের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, হাসরের ময়দানে একমাত্র তারা কামিয়াব হবে। তো তাকওয়া কোথায় শেখানো হয়? কোরআন হাদিসের বাইরে কোন তাকওয়া আছে নাকি? এই তাকওয়া তোমরা শিখতে আস। কাজে তোমাদের জন্য জবরদস্ত সংবাদ, তোমরা হাসরের ময়দানে তোমরা কামিয়াব হইবা। তোমাদের যারা খেদমত করবে তারাও কামিয়াব হবে, এর বাইরে নেই কিছু। এক হাদিসে আরো ক্লিয়ার করা হয়েছে, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কামিয়াবি চান তাকে দ্বীনের ইলম দান করেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ যার কামিয়াবি চান, মঙ্গল চান, জান্নাত চান, তাকে দ্বীনের ইলম দান করেন। তোমরা বলতে পারবা যে আল্লাহ তোমাদের কি চান? কামিয়াবি চান। যে এই পড়া ছাড়া অন্য কিছু পড়তেছে, সে কি দাবি করতে পারবে যে আল্লাহ আমার মঙ্গল চায়, তাই আমার এখানে নিয়ে আসছে, তাই আমি ডারউইনের মতবাদ পড়তেছি? সে বলতে পারবে? পারবে? একমাত্র তোমরা বলতে পারবে। তাহলে এই নিয়ামতের খুব শুকর আদায় করো। কেউ মন ছোট করতে পারবে না, আরে কোন লাইনে আসলাম, সনদ পাওয়া যাবে কিনা, চাকরি পাওয়া যাবে কিনা। স্কুল কলেজের লাখো লাখো ছেলে পেলে চাকরি পাইতেছে না, একখানে দুইজন নিবে, আসে কয়েক হাজার। আর আমরা চাকরি দেওয়ার লোক পাইতেছি না। আমার হাতে যত লোক ছিল সব চাকরি দিয়ে দিচ্ছি, এরপরও বিভিন্ন মাদ্রাসা থেকে লোক চাইতেছি, এখন আর লোক নেই।
ফোনে সারপ্লাস আর আমাদের লোক নেই। চাকরি চিন্তা করো না, কিতাব বুঝে পড়ো, কিতাব বুঝে পড়ো, এই লাইনে চাকরির কোনো অভাব নেই। আজানটাও যদি শিখো সুন্নত তরিকায়, তোমার চাকরি হয়ে যাবে। দাওরা পড়লে না, আজানটা শিখলা, তারও কি হবে? এটা সাংঘাতিক লাইন, চাকরি খোঁজা লাগে না। চলো, উজুতে চেহারা দেওয়ার সময় সীমানা বয়ান করতেছে, চুলের গোড়ার থেকে থুতনির নিচ পর্যন্ত। আসল তো থুতনি পর্যন্ত, নিচটা কেন কইছে? একটু বাড়াই না দিলে ওই মূলটা শর্ট পড়ে দেয়। আর এদিক দিয়ে 2 কানের গোড়া পর্যন্ত। চেহারা দেওয়ার সময় দেখবা কানের গোড়ায় হাত লাগতেছে কিনা, তা নাহলে কিন্তু উজু হবে না। চলো, بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد خاتم النبيين وعلى آله وصحبه وسلم أجمعين. তারপরে بسم الله الرحمن الرحيم كتاب البيوع البيوع يعمل بالكتاب والرسول إذا كان بوقت الماضي وإذا أخذ العبد المتعامل بالبيع فليأخذ بالقياس إن شاء قبل بالمجلس وإن شاء رده. بس মাশাআল্লাহ। কেনা বেচা কিভাবে করতে হবে তার মশলা। ইমাম মোহাম্মদ সাহেবকে বলা হয়েছিল যে আপনি তাসাউফের কোন কিতাব লিখলেন না, যে আত্মশুদ্ধি। কেন? আমি লিখছি তো, জামে সগীর লিখছি তো, কত কেনা বেচার কথা, আত্মশুদ্ধি তো নেই কিছু। কেনা বেচা যদি সহি হয় আর তোমার রিজিক হালাল হয়, এইটা তো বড় আত্মশুদ্ধি। খাও হারাম তো জীবনে আত্মশুদ্ধি হবে না। হারাম খাইলে তার আত্মশুদ্ধি হয়, কল পাক হয়। চলো, بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة على رسوله محمد وآله أجمعين الطيبين الطاهرين. بس بس পড়ো। بسم الله الرحمن الرحيم الحمد لله نعمده ورضيه نعمه مكافئ مزيد والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه وسلم. এখানে দুটা কথা পাওয়া গেল। সাহাবিহি, দিন আসার মূল রাস্তা এটা। হক্কানি উলামায়ে কেরামের সোহবত, তাদের সাথে উঠা বসা করা। এই ছাড়া বাংলা বুখারি পড়ে ইন্টারনেট ঘেটে কেউ আল্লাহর ওলি হতে পারবে না। ইন্টারনেটে যত ইসলামী প্রোগ্রাম দেখা যায়, এর 14 আনা ইহুদিরা দিচ্ছে। ইন্টারনেটে যত ইসলামী প্রোগ্রাম কারা ঢুকাইছে? ইহুদিরা। এই জন্য সহবাদ সাহাবায়ে কেরাম তোমরা যে বসে আছো এইভাবে শিখছিলেন, এটা রাস্তা, আর কোন রাস্তা নেই। আর একটা কথা বোঝা গেল, সাহাবী ওয়া জুনুদিহি, শুধু আলেম আর তালেবের মধ্যে ব্যস্ত যাবে না। আলেম তালেবের সাথে যারা ছিল, এদেরকে যারা মহাব্বত করছে, মাদ্রাসাকে যারা সমর্থন করছে, এইখানে যারা সাহায্য সহযোগিতা করছে, তারা এই দলভুক্ত। তারাও কি দুনিয়াতে হাসরে তারা আলেমদের সাথে, তালেবের সাথে থাকবে, আর ওই নির্দেশ আসার সাথে সাথে বেহেশতে চলে যাবে। কোন নির্দেশ? ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি।
بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له বাস যদিও এটা খবর যে আল্লাহ তাকে হেদায়েত দেয়, তাকে কেউ গুমরা করতে পারে না, খবর। কিন্তু সারহীন লেখে এটা খবর, দেখা গেল মূলত এটা দোয়া। মনে তো খবর দিচ্ছে যে আল্লাহ তাকে হেদায়েত দেয়, তাকে কেউ গুমরা করতে পারে না। আর আল্লাহ তাকে গুমরা করে দেয়, তাকে কেউ হেদায়েত দিতে সংবাদ দিচ্ছে, বাস্তবে দোয়া। আল্লাহ হেদায়েত তোমার হাতে, আমি হেদায়েত চাই, আমাকে গুমরাহি থেকে বাঁচাও। হেদায়েত তো নবীদের হাতেও দেওয়া হয় নাই। নবীজি কত চাইছিল চাচা কলেমা পড়ুক, পড়লো না। নবীজি চাই নাই ও 80 মুসলমান হোক, ও নাম দিয়ে দিতে ব্ল্যাক লিস্টের মধ্যে। ও 80 নাম দিতে ব্ল্যাক লিস্টে, বাইতুল্লাহর গেলাপ ধরে থাকলে ওইখানে কতল করো। ও 80 কি হয়ে গেছে? হ্যাঁ, মুসলমান হয়ে গেছে, হিদায়াত পেয়ে গেছে। নবীজি খালি এতটুকু কইছে, তুমি সামনে বসো না, তো দেখলে আমার চাচার কথা মনে পড়বে। আমার চাচা তুমি শহীদ করছিলা, তো তোমার ক্ষতি হইতে পারে, পিছন দিক থেকে। চলো। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عالمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ولله المستقيم لا إله إلا ইমামে বুখারী রাহিমাহুল্লাহ তো কিতাব শুরু করলেন ওহীর দ্বারা। কেন? বুঝাইতে চাইছেন শরিয়ত হইতে গেলে ওহী লাগবে, ওহীর বাইরে কোনো শরিয়ত নেই। আছে নাকি? অনেক লোক আছে নিজের বিবেকরা শরিয়ত মনে করে, তার যেটা বুঝে আসছে শরিয়ত, আর তার বুঝে না আসলে তো যেন বুখারী খুলেও দেখায় তাই হুজুর আপনি অর্থ বোঝেন নাই, রাসূলুল্লাহ এটা বলতে পারেন না। কিতাব খুলে দেখাই দিদি, তাও আল্লাহ রাসূল বলতে পারে না, এটা ওইটা বিবেকে আসতেছে না। বিবেকের পূজারি এইগুলো ইসলাম না। ওহীর দ্বারা যা সাবেত প্রমাণিত ওটা মানতেই হবে, বিবেকে আসুক বা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন সব কথা আমাদের বিবেক মতো হইলে, এই যে শীতকালে চামড়ার মোজা পরা হয়, তাহলে ওর নিচে মাথা করতে বলা হইতো। ময়লা কোথায় লাগে? উপরে লাগে, তো নিচে লাগে। কিন্তু শরীয়তে মাথা করতে গেছে কোথায়? তো কোনো বিবেক আছে না।
বিবেকের নাম শরিয়ত না, ওহির নাম কি? শরিয়ত। এই যে লোকেরা 12 রবিউল আউয়াল পালন করে, কি কি পালন করে, রজব মাসে মেরাজের রোজা রাখে, করে না কি কি, সব বিবেক। দেখছে হিন্দুরা জন্ম অষ্টমী পালন করে, খ্রিস্টানরা তাদের নবীর বড়দিন পালন করে, তাহলে আমরা পিছনে থাকবো কেন? আমরাও 12 তারিখ করবো। সব হিন্দুদের থেকে খ্রিস্টানদের থেকে নিচ্ছে। এই এক ভুল করছে। 2 নম্বর ভুল করছে, নবীদের জন্ম কি 12 তারিখ, এটা আর এক ভুল। মৃত্যু কি 12 তারিখ, এটা আর একটা ভুল। মৃত্যু তো 1 রবিউল আউয়াল, সোমবার। আর কেউ কেউ কইছে 2রা। আর পরবর্তীকালে এই 1 অথবা 2 অবলিক পড়ে কি হয়ে গেছে, 12 হয়ে গেছে। 12 কোনো দলিলই নেই। বিদায় হজের 2 মাস পরে নবীজি মরে গেছে, হিসাব মিলাই আসো। বিদায় হজে 9 জিলহজ শুক্রবার ছিল, ওদের হিসাব মিলাও। 9 জিলহজ শুক্রবার, 10 জিলহজ শনিবার, মিলাই আসো। মাত্র 2 মাস। কোন অবস্থাতে রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার পড়বে না, অথচ সোমবারের মৃত্যু হয়েছে, এটা বুখারীর হাদিস। সোমবারের মৃত্যু শুক্রবারের মৃত্যু থেকেও ফজিলত বেশি। কোন অবস্থাতে 12 রবিউল আউয়াল শুক্রবার পড়বে, সোমবার পড়বে না। 1 পড়ে, 1 রবিউল আউয়াল সোমবার পড়ে, আর 8 পড়ে, আর 16 পড়ে। তো শরীয়তের খবর নেই, নিজের বিবেক দিয়ে যেটা ভালো মনে করে ওইটাই মসজিদে চালু করে দেয়। গুলশানে এক সেক্রেটারি সাহেব ইকামত চালু করছে, একবার কই পাইলেন? আমি আরব দেশে দেখে আসছি। আরব দেশে দেখে আসছেন, পুরো হাম্বলি মাযহাব। আমরা কি হাম্বলি মাযহাব নাকি? উনি হজ করতে যেয়ে দেখে একবার কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি এটা চালু করছে এই বনানী না গুলশানে সেক্রেটারি সাহেব। এটা কি সেক্রেটারি চালু করবে না খতিব সাহেব চালু করবে? উনি চালু করছে। হ্যাঁ, হাম্বলি লয়ে এসে। আমরা কি হাম্বলি মাযহাব নাকি? হ্যাঁ, লোহিত সাগরের পশ্চিম পাশে মালিকি মাযহাব, আরব দেশে হানাফি মাযহাব, এশিয়া মহাদেশে না আরব দেশে হাম্বলি মাযহাব, এশিয়া মহাদেশে হানাফি মাযহাব, মালয়েশিয়া ইন্দোনেশিয়া শাফি মাযহাব। এই 4টে মাযহাব দুনিয়াতে, এর বাইরে কোন মাযহাব নেই। গোমরাহ। বিবেক দিয়ে হবে না, কি লাগবে? ওহী লাগবে। আর হাদিস পয়লা আছে, ইখলাস লাগবে। ইখলাস একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। অন্য কোন নিয়ত যদি করো তো এই ইলম দ্বারা দোজখ আর কিছু হাসিল হবে না। দুনিয়ার বিদ্যা দুনিয়ার জন্য পড়া যায়, কিন্তু দ্বীনের বিদ্যা দ্বীনের উদ্দেশ্য ছাড়া আর কোন উদ্দেশ্যে পড়া হারাম। কি কইলাম? দুনিয়ার বিদ্যা দুনিয়ার জন্য পড়া যায়, কিন্তু দ্বীনের বিদ্যা কি জন্য পড়তে হবে? দ্বীনের জন্য, আল্লাহ রসুলকে রাজি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। দুনিয়া নিয়ত করা যাবে না, দুনিয়া অটোমেটিক হবে। দুনিয়া তো আখিরাতের ছায়া, পাখি ধরলে ছায়া অটোমেটিক আসে না? হ্যাঁ, আখিরাত লক্ষ্য বস্তু বানালে দুনিয়া অটোমেটিক আসে, আলাদা লাগে না। চলো। এটা যারা মুফতি হবে, ফতোয়া দিবে, তাদের কিছু নিয়ম কানুন আছে। শুধু যারা মৌলানা পাস করছে তাদের ফতোয়া দেওয়ার অধিকার নেই। ফতোয়া দিতে গেলে অনেক মূলনীতি জানতে হয়, এর জন্য আলাদা করে পড়াশোনা করতে হয়। তারই একটা কিতাব এইটা। এই জন্য পাবলিকও বোঝে না, পাবলিক তো হাদিস সাহেবের কাছে মশালিশ করে। আরে হাদিস সাহেব মশলা দেবে করতে,
মিনা মুজদালিফা দেখে আসছে, কি ফতোয়ার কিতাব জানে? যেখানে সাধারণ মাওলানারা মুফতি ফতোয়া দিতে পারে না, হাজী সাহেব করতে দিবে, এটাও বোঝে না। এই জন্য হাজী সাহেবেরও উচিত, সাধারণ মাওলানারও উচিত, ভাই এটা মুফতিদের সাবজেক্ট। শাইখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম সবাই চিনে। শাইখুল হাদিস কইলে ওনার দিকে জেন যায়। তো উনি ছিলেন প্রিন্সিপাল, আমি ছিলাম ভাইস প্রিন্সিপাল একই মাদ্রাসা। যত লোক ওনার কাছে গেছে ফতোয়া দিতে, উনি কাউকে ফতোয়া দিতে না, আমি মুহাদ্দিস, আমার এটা কাজ। অমুক রয়ে যাও, মুফতি মনসুরুল্লাহ বসে আছে, ওর কাছে জিজ্ঞেস করো। কোনদিন ফতোয়া দেন না উনি। এত নাম করা শাইখুল হাদিস সব পাঠাই দিচ্ছে আমার কাছে। যার কাজ তার সাজে, আহম্মকের লাঠি বাজে। আহম্মকের লাঠি আনতে গাও, ওটা দরজা বাঁধাই দিব, কিভাবে ঢুকাইতে হবে সোজা করে জানে না। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি